আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো সেটা কি নিয়ে তা জানার আগে চলুন আমরা দুটো এক্সাম্পল দেখে আসি। আমরা ইউটেকের ভিতরে লিখলাম বাংলাদেশ, আবার ইউটেক ইউজ করে বাংলাদেশ লিখলাম, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট হচ্ছে দুইবার বাংলাদেশ আসবে এবং আন্ডারলাইন হবে। দেখেন দুইবার বাংলাদেশ এসেছে এবং আন্ডারলাইন হচ্ছে। আমরা যা লিখলাম তা ঠিকঠাকভাবে পাচ্ছি। যেহেতু আমরা বিআরটেক ইউজ করি নাই তাই এগুলো পাশাপাশি দেখাচ্ছে। এখন আমি যদি বিটেক না ইউজ করে আমি যদি পিটেক ইউজ করি বাংলাদেশ, আবার নিচে লিখলাম পিটেকের মধ্যে বাংলাদেশ, এখন দেখবেন দুইটা দুই লাইনে চলে এসেছে। দেখেন এটা এক লাইনে এবং এটা হচ্ছে আরেকটা লাইনে। তো একই ট্যাগ ইউজ করলাম উপরে, যেগুলো ইউটেক সেগুলো হচ্ছে পাশাপাশি দেখাচ্ছে, কিন্তু এখানে আবার দুইটা পিটেক ইউজ করেছি, এগুলো আবার নিচে নিচে চলে এসেছে। তাহলে সমস্যাটা কোথায়? এখানে বিআর ট্যাগ প্রয়োজন কিন্তু এখানে বিআর ট্যাগ প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে আমরা যে HTML ট্যাগগুলো ইউজ করি এখানে মূলত দুই ধরনের ট্যাগ থাকে। এক ধরনের ট্যাগকে বলা হয় ইনলাইন এলিমেন্ট, আমরা লিখে দিই ইনলাইন এলিমেন্ট, এবং আরেক ধরনের ট্যাগ থাকে যেগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। এখন যেগুলো ইনলাইন এলিমেন্ট এগুলো হচ্ছে আপনার পাশাপাশি আসবে, যদি জায়গা থাকে তাহলে উপরে সে জায়গা দিবে। তো আমরা যে ট্যাগগুলো শিখেছি এদের মধ্যে বিটেক, ইউটেক, আইটেক, ডেলটেক এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর আমরা এখন পর্যন্ত যে ট্যাগগুলো শিখেছি এদের মধ্যে পিটেক H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যে ট্যাগগুলো রয়েছে এগুলো হচ্ছে এক একটা ব্লক এলিমেন্ট। যেগুলো ব্লক এলিমেন্ট এগুলোর ক্ষেত্রে বিআর ট্যাগ ইউজ করার প্রয়োজন নেই, এগুলো অটোমেটিকলি নিচে নিচে আসবে। আর যেগুলো ইনলাইন এলিমেন্ট এগুলো যদি আপনার নিচে নিচে প্রয়োজন পড়ে তাহলে আপনাকে বিআর ট্যাগ ইউজ করতে হবে। যেমন আপনি যদি এখন হেডিং ট্যাগ ইউজ করেন, H1-এর ভিতরে আমি এখানে লিখলাম 1, H1-এর ভিতরে আবার লিখলাম 2, তাহলে এগুলো নিচে নিচে আসবে, কারণ এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এই ক্ষেত্রে কিন্তু আমার বিআর ট্যাগ ইউজ করার প্রয়োজন নাই। তাহলে আমি বোঝাতে পেরেছি কখন বিআর ট্যাগ ইউজ করবেন আর কখন করবেন না। যদি ইনলাইন ট্যাগগুলো ইউজ করেন আর যদি লাইন নিচে নামানোর প্রয়োজন পড়ে, অর্থাৎ লাইন ভাঙার প্রয়োজন পড়ে, তখন বিআর ট্যাগ ইউজ করবেন। কিন্তু যদি এমন হয় যে না আপনার ব্লক এলিমেন্ট ইউজ করেছেন সেক্ষেত্রে কিন্তু বিআর ট্যাগ প্রয়োজন নেই। এখানে আরেকটা বিষয় রয়েছে, যেগুলো ইনলাইন এলিমেন্ট এগুলোতে কিন্তু অ্যালাইন অ্যাট্রিবিউট কাজ করে না। যেমন আমি এখানে এটা মুছে দেই, তো আউটপুট আমি এখন বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমি যদি চাই যেটা মাঝখানে নিয়ে যাব সেক্ষেত্রে আমি যদি এখানে অ্যালাইন সেন্টার ইউজ করি তাহলে মাঝখানে যাওয়ার কথা কিন্তু সে যাবে না। দেখেন সে যায়নি, কারণ হচ্ছে ইনলাইন এলিমেন্ট সম্পূর্ণ জায়গা দখল করে না, যার কারণে তার মাঝখানে যাওয়ার কিছুই নাই, সে এখানেই আছে, এখানেই থাকবে। আর পি ট্যাগের যেহেতু একটা ব্লক এলিমেন্ট, এটা সম্পূর্ণ জায়গা দখল করে রেখেছে, আমি তাকে যখন বলবো অ্যালাইন সেন্টার তাহলে সে মাঝখানে চলে যাবে। আবার আমি হেডিং ট্যাগের ভিতরে অ্যালাইন ইউজ করতে পারবো, যেহেতু এটা একটা ব্লক এলিমেন্ট। দেখেন মাঝখানে চলে এসেছে। তাহলে এটা তো আমরা বুঝতে পারি যে ট্যাগগুলো ইনলাইন এগুলোর ক্ষেত্রে আপনাকে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন না, আর যেগুলো ব্লক এলিমেন্ট এগুলোতে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। তো পরবর্তী যে ভিডিওগুলো থাকবে আমি প্রতিটি ভিডিও শেষে বলে দেব বা শুরুতে বলে দেব যে ট্যাগটা কি ইনলাইন নাকি ব্লক এলিমেন্ট, যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি অ্যালাইন অ্যাট্রিবিউট কাজ করবে নাকি করবে না, বা এখানে কি বিআর ট্যাগ ইউজ করবেন নাকি করবেন না। যেমন আপনাকে বললো হেডিং ট্যাগের ভিতরে 3টা লেখা নিচে নিচে প্রদর্শনের জন্য, এখন কিন্তু আপনাকে এখানে বিআর ট্যাগ ইউজ করার প্রয়োজন নাই। যেমন আপনি এখানে লিখতে পারেন H1-এর ভিতরে 1, আবার H2-র ভিতরে 2, H3-র ভিতরে 3। যেহেতু হেডিং ট্যাগগুলো ব্লক এলিমেন্ট এগুলো অটোমেটিকলি নিচে নিচে আসবে, আপনাকে এখানে বিআর ট্যাগ ইউজ করার প্রয়োজন নেই, এবং এই প্রত্যেকটি ট্যাগের মধ্যেই আপনার অ্যালাইন অ্যাট্রিবিউট কাজ করবে। তবে যেগুলো ইনলাইন এলিমেন্ট সেগুলোতে অ্যালাইন অ্যাট্রিবিউট কাজ করে না। আশা করি বোঝাতে পেরেছি।